বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ 15ই আগস্ট, জাতীয় শোক দিবস। 1975 সনের এই দিনে বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যদেরকে 1971 সনের পরাজিত শত্রুরা নির্মমভাবে হত্যা করেন। আমরা 1975 সনে 15 আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। দেখুন, 1971 সনে পরাজিত শক্তিরা সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেননি। তারা হত্যা করেছে একটি স্বপ্নকে, একটি জাতিকে, যার কলঙ্ক আজও আমরা বহে বেড়াচ্ছি। স্বাধীনতার এই দিনেও আজ আমরা লক্ষ্য করতে পারছি, যার জন্ম না হলে এদেশের জন্ম হতো না। তার বাড়ি ধানমন্ডি 32 নম্বর। তার সমাধিস্থলে এক ধরনের কারফিউ জারি করে জনসাধারণকে শ্রদ্ধা জানাতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। এটা আমরা কি এমন এক দেশে বসবাস করছি? রাজনীতি মতপার্থক্য থাকতে পারে, তাই বলে এই মহান নেতার এই মৃত্যুবার্ষিকীতে সাধারণ জনগণ সামান্যটুকু শ্রদ্ধা জানাতে পারবে না? এটা তো হতে পারে না। আমি একজন বঙ্গবন্ধুর ক্ষুদ্র কর্মী হিসাবে স্পষ্টভাবে বলতে চাচ্ছি, রাষ্ট্র তার অবস্থান ব্যাখ্যা করুক। যদি 15 আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাড়ি ও তার সমাধিস্থলে ফুল দেওয়া নিষেধ, তাহলে রাষ্ট্র বলুক যে এখানে কোনো লোক যেতে পারবে না। একটা কথা মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। অতীত থেকে শিক্ষা নিন। অতীতে অনেক শাসক দেশে শাসন করেছেন। শাসন কার্যকালে অনেক ধরনের ভুল ত্রুটি পরিলক্ষিত হয়েছে। এসব থেকে আপনারা শিক্ষা নিন। মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আজকে আপনি যা করছেন, ভবিষ্যতে যে আপনার উপর সেটা ঘটবে না এর নিশ্চয়তা কে দিবে? তাই বলছি, প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে এখনো সময় আছে। মানুষের ব্যক্তিমত বা স্বাধীনতা প্রকাশ করার সুযোগ দিন। আর আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, 15 আগস্টের শোককে শক্তিতে পরিণত করে আপনারা মনোবল হারাবেন না। সামনে অনেক সময় বাকি আছে, যুদ্ধের সময় আছে। আমাদেরকে এগিয়ে যেতে হবে। শোককে শক্তিতে পরিণত করে সকল কাজ সমাধান করতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে এদেশের রাজনীতিতে আবারও পূর্ণ প্রতিষ্ঠাতা করতে হবে। আজকের এই দিনে এই অঙ্গীকার করে আপনাদেরকে আরও মনোবল শক্ত করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।